ঈদ স্পেশাল এই মালাই কেকটা কিন্তু দারুণ মজা হয়। আর এটা কিন্তু আমরা সকলে ঈদের সময় বানিয়ে থাকি, তাই ঝটপট কিন্তু আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। আপনি যাকে একবার এই মালাই কেকটা বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর আপনি যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তাহলে শ্বশুরবাড়িতে একবার হলেও এটা ঈদের দিন ট্রাই করে দেখবেন, সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে আপনাকে। তো চলেন আপনাদের সাথে আজকের এই মালাই কেকের রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, শিলাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন মালাই কেকটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে আমি 1 চামচের মতো চিনি দিয়েছি আর এখানে অল্প একটু পানি দিয়ে এটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর এর কালারটা যখন এরকম লাল হয়ে এসেছে তখনই কিন্তু এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা অনেকটা শক্ত হয়ে যাবে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু পরে এমনিতে গলে যাবে। তো এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু গলে গিয়েছে। আর এখনই দিয়ে দিচ্ছি আরও 2 কাপ গরুর দুধ। এখানে কিন্তু আমি মোট 3 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি। আপনারা যদি মালাই কেকটা আরো একটু বেশি বানাতে চান তাহলে কিন্তু এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিবেন, তখন কিন্তু সব উপকরণগুলো একটু বেশি বেশি করে দিয়ে দিবেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। আর জাল করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এইখানে কিন্তু গুঁড়া দুধটা দিতেই হবে। গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে এর ভিতর দলা পেকে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। গুঁড়া দুধ আর চিনির পরিমাণটা কিন্তু আমি এখানে একই পরিমাপে ব্যবহার করেছি। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে কিন্তু এখানে চিনির পরিমাপটা একটু বেশি করে দিতে পারেন। দুধটা কিন্তু আমি জ্বালাতে জ্বালাতে অনেকটা কমে এসেছে। আর এর ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি একটা এলাচ আর সামান্য পরিমাণে লবণ। এই সবগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে দুধটা জাল করে নিচ্ছি। দুধটা যতটা ঘন হয়ে আসবে ততটাই কিন্তু এটা খেতে মজা লাগবে। তো এখানে কিন্তু দুধের উপরে অনেক বড় করে একটা সর পড়ে গিয়েছে, সেটাও কিন্তু আমি বারবার এভাবে মিলিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু জাল করতে করতে অনেকখানি কমে এসেছে, মানে 3 কাপ দুধ কিন্তু আমার 2 কাপেরও একটু কম হয়ে গিয়েছে। প্রায় কিন্তু 15 মিনিট ধরে এভাবে জাল করে নিয়েছি। চুলার জালটা কিন্তু এই পর্যায়ে অফ করে দিয়েছি। আর যে একটা এলাচ দিয়েছিলাম সেটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। এখন মালাইটা কিন্তু পুরোপুরি তৈরি। মালাইটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। তো মালাই কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাউরুটি। তো পাউরুটিগুলোর চারিধার যে লাল লাল অংশ থাকে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে 8 পিস পাউরুটি আমি নিয়েছি আর সবগুলো কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। তো একটা পাত্রে কিন্তু আমি 4টা করে পাউরুটি 8 পিসই কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে উপর দিয়ে দিয়েছি। মালাইটা কিন্তু খুব বেশি গরমও হওয়া যাবে না, খুব বেশি ঠান্ডাও হওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন মালাইয়ের কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু ক্যারামেল করে নিলে এই কালারটা শুধু পাবেন। এইখানে কিন্তু পুরো মালাইটাই আমি পাউরুটির উপরে দিয়ে দিয়েছি আর উপর দিয়ে কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে দিয়ে দিয়েছি। এখন এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টার ভিতরে কিন্তু এই যে মালাইটা আছে পাউরুটিতে কিন্তু অনেকটা টেনে নিবে। এটা খেতে যে কতটা মজা, আপনারা যদি একবার এই মালাই কেকটা তৈরি না করে খান তাহলে বুঝতেই পারবেন না। আমি বলবো অবশ্যই একবার হলো ঈদের দিন এই মালাই কেকটা তৈরি করে খাবেন। এখন সব মালাই কেকগুলো কিন্তু একসাথে করে নিয়েছি আর উপর দিয়ে মালাইগুলো আবার একটু দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি বাদাম কুচি উপর দিয়ে। আর এটা একটু সাজানোর জন্য উপর দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল কুচি। তো ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার মালাই কেক। এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। আমার আজকের এই মালাই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।